নেশাখোর স্বামীকে গড়ের কুটির সাথে বেঁধে দ্বিতীয় বিয়ে করলেন স্ত্রী, কিন্তু কেন? চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো আগে স্বামীর কাছ থেকে। এই যে একটু কথা বলবো, একটু সবাই চুপ থাকেন। আচ্ছা, আপনাকে মূলত কেন গড়ের কুটির সাথে বেঁধে উনি দ্বিতীয় বিয়ে করলেন? আমাকে ষড়যন্ত্র শুরু করতেছে। হ্যাঁ, আমি একজন নিরীহ সৎ মানুষ, ভালো মানুষ। হ্যাঁ, আর আমাকে বাইদে এরকম করি আমার বউ ওই 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 সেরাক দিয়া আমাকে ষড়যন্ত্র করে বাইদে থুইছে লোকজন গুছায়া কিসির লেগিয়া। আমি আর বিচার চাই, সাংবাদিক আপা, আমি বিচার চাই। আর এখন আপনি তো একজন নিরীহ মানুষ, শান্ত মানুষ, তাহলে আপনি কেন এরকম নেশা টেশা করেন? নেশা করা তো মনে করেন যে খারাপ জিনিস লয়। ওটা নেশা আমি করি, ওটা আমার অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। এর জন্যই যে আমি খারাপ মানুষ তা তো লয়। এমনি আমার চরিত্র ভালো আছে, আমি নেশা করি, এটা আমার অভ্যাস। তাই চরিত্র ভালো, কিন্তু নেশা করেন এমনিতে আর কি, মানে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। এটা এখন এটা বাদ দিলেও সময় লাগবে। আচ্ছা দর্শক শুনতে পেলেন, উনি অভ্যাসতে পরিণত হয়েছে, উনি হচ্ছে গিয়ে এমনিতে ভালো মানুষ। এখন যাই হোক, এখন আমরা একটু কথা বলার চেষ্টা করবো নববধূর সাথে। এই যে আপনি এই পাশে দাঁড়ান। আচ্ছা, আপনি যে আপনার নেশাখোর স্বামীকে বিয়ে করে আপনি মানে ওনাকে ছেড়ে যে দ্বিতীয় বিয়ে করলেন, এখন কি আপনার মনে হচ্ছে ওনার সাথে আপনি সুখে থাকতে পারবেন? দেখেন, চোর বাট্টর সাথে মনে করেন কি যে সংসার করা যায়, কিন্তু ওই যে নেশাখোর মদ গাঁজা তাদের সাথে কিন্তু সংসার করা যায় না। কারণ যারা চোর তারা বোঝে যে আমার এই জিনিসটা যদি আমি নষ্ট করে ফেলাই তাহলে পাবো কোথায়। আর মদ গাঁজা যারা খায় তারা কখনো কোনো দিন এটা ভাবে না। কিন্তু ও এমন নেশাখোর হয়েছে বুঝছেন, আমার কিন্তু বড় একটা বাড়ি ছিল, দোতলা বাড়ি ছিল, সেই বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেলাইছে। আর দেখেন, টিন সিট ঘর দিয়ে এখন কিন্তু আমি থাকতে আছি, তবু এই ঘরের ভিতর দিয়ে পানি পড়তেছে। তবে মনে করেন কি যে জীবনে যা কিছু ছিল সব খুয়াইছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই যে সত্যিকারই নেশাখোর কাকে বলে। দেখেন ওর মাথা দেখছেন, তালা বোঝেন ও কেমন নেশাখোর। ও যদি নেশাখোর যদি না হতো তাহলে এটা কি হইতো বলেন? মানে নিজের মাথা নিজে এভাবে পোড়াইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন আমি চাচ্ছি শুনেন, আমি যদি ও যদি শুনেন মানে নেশার টাকা না মিলাইতে পারে, মনে করেন যে এরকম ভাবে নিজের চুল রাগের মাথায়, রাগের মাথায় এগুলা পোড়াইছে। চোরের সাথে তুই যাবি আর আমি একজন ভালো মানুষ, আমার সাথে এখন আমি চাচ্ছি যে ওই নেশাখোরের সাথে ঘর সংসার করব না। ও যদি আমাকে রিক্সা চালায়া নিয়েও যদি থাকে খায় তাহলে ওর সাথেই আমি সংসার করব, বুঝতে পারছেন? এখন আমি ওর হাত ধরে সারা জীবন থাকতে চাই। নববধূর কথা হচ্ছে, সে হচ্ছে নেশাখোরের সাথে থাকবে না, বিনিময়ে হচ্ছে সে যদি দিনমজুরি হয়ে থাকে, রিক্সা চালিয়ে যদি ওনাকে চালায়, তারপর ওনার সংসার করতে রাজি। এখন যাই হোক, এখন একটু কথা বলো এই সে স্বামীর কাছ থেকে। আচ্ছা, আপনি তো জেনে শুনে ওনাকে বিয়ে করছেন, তাই না? আচ্ছা, আপনি তো যেহেতু বিয়েটা করছেন, চোখের সামনে দেখলেন, যে এখানে মূলত আপনার কিভাবে মনে হয় যে উনি কি ইচ্ছা করে বিয়ে করছেন নাকি সত্যিকারে উনি হচ্ছেন একজন নেশাখোর? আসলে আমি ও নেশাখোর সব সময়, আরো মানুষের থেকে আমরা শুনছি, এবং কি আমরা মাঝে মধ্যে দেখি বাগান বগনে যায়, জঙ্গলে যায়, নেশা করে। আবার ঘরের মধ্যে মারধর করে। দোতলা বাড়ি ছিল, ওটাও বিক্রি করছে। ঘরের আসবাবপত্র ছিল, ওটাও বিক্রি করে সব নেশা পানি করছে। এখন দেখেন দোতলা টিনের ঘরে থাকে এখন তারা। এখন এই কারণে সে আর তার সংসার করবে না, সে আমাকে বিয়ে করছে। এখন আমরা দুজন সব দেয়ালে ঘর সংসার করে খাবো, এটাই আমাদের আশা। আচ্ছা, ওনাকে মানে ওনার তো সবকিছু পরিস্থিতি দেখে বিয়ে করছেন, সেহেতু আপনি ওনাকে চাচ্ছেন সুখে রাখতে। হ্যাঁ, সুখে রাখতে চাচ্ছি। তো দর্শক যাই হোক শুনতে পেলেন, এখন আমরা একটু প্রতিবেশীর কাছ থেকে শোনার চেষ্টা করব। আচ্ছা, একটু সাইডে, এই যে আঙ্কেল একটু সামনে আসেন। এই যে আপনাদের যে এলাকায় যে ঘটনাটা ঘটলো, উনি নেশা করে বিদায় উনি দ্বিতীয় বিয়ে করছেন একজন রিক্সা চালককে। এখন সেই মতামতে আপনি কি মনে করেন যে উনি যে কাজটা করছে সেটা কি খুব ভালো কাজ করেছে? একেবারে খুব সুন্দর কাজ করছে। এই মেয়েটাও ভালো কাজ করছে, ছেলেটাও ভালো কাজ করছে। এর মতন নেশাগ্রস্ত লোক আমার জীবনে, আমার এতটুক বয়সে আমি দেখি নাই। তার বাড়ি বেচলো, ঘরের ভিতরে যাই দেখেন একটা চুল পরিমাণ জিনিসও নাই। বউয়ের শাড়ি তুড়ি সে বিক্রি করে মদ গাঁজা খাইছে, এইরকম করছে। বউয়ের অনেক সময় অনেক মানুষের কাছে দিয়ে দিবার চাইছে, বউয়ে যায় আমার কাছে বিচার দিছে, কাকা এরকম এরকম। পরে আমি কইছি তুই একটু ধৈর্য ধর, আমি দেখতেছি। এখন এটা আপনারা মিডিয়া আছেন, আপনারা এটা একটু দেখেন। তো দর্শক দেখতে পেয়েছেন, আর আবারও একটু জানার চেষ্টা করে দেখি উনি আবার কি বলে। আচ্ছা, আপনি আপনার কথাগুলো প্রকাশ করেন, দুঃখগুলো একটু প্রকাশ করেন। এগুলি এই মহিলা মানে আমার বউ, এখন আমাকে সাইজে একটু ছোট দেখছে আর সাইজে মোটা দেখছে, এখন আমার সাথে সংসার করবি লাই দিয়ে এই সব মানুষ এগুলি ষড়যন্ত্র করছে। আমি এত খারাপ লয়, আমি 100 টাকার সিদ্ধি আনি খাই ডলিয়ে, ঠিক আছে, সারাদিন অন্তর 100 টাকার সিদ্ধি ডলিয়ে খাই। এই সিদ্ধি খাওয়া কি এত খারাপ কিছু করে ফেলাইছি, ঠিক আছে? বাবাও খায়। হ্যাঁ করি, নেশা করি, কিন্তু আমি তো খারাপ মানুষ লয়।
নেশা করি, অভ্যাস হয়ে গেছে। আমি তো বেশি টাকা খাই না। আমি মনে করেন যে ওই আবার তো তুই সিগারেটও কিনি। তোর বউরে কষ্ট টাকাই না দিত তুই তোর বউরে কষ্ট টাকা এখন টিয়া তো মনে করেন জান লাগবে, এখন মনে করেন দিন 100 টাকা করে লাগে, মনে করেন যে এক পুটলা 100 টাকা করে ডলার লাগে, বোঝেন নাই? 100 টাকা করে লাগে, আপনি ইনকাম করেন কত? হ্যাঁ ইনকাম করেন কত? করি যখন কাজ মাস থাকে, যখন মনে করেন যে করি, এখন করি, সমস্যা নেই তো। এই ষড়যন্ত্র করি, এখন আমার বউ বিয়ে করতেছে এই সাওয়ালে, এই সব ষড়যন্ত্র, নাটের গুরু ওইলো, নাটের গুরু। ওর কাছে আমি ইচ্ছাগতভাবে বিয়ে বসছি। তো দর্শক শুনতে পেলেন, দেখতে পেলেন, চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু একটা কথা, দিন শেষে একটা কথা সত্যি, যে একটা মেয়ে একটা পুরুষের কাছে টাকা পয়সা চায় না, একটা মেয়ে শুধু একটু সুখ চায়। দিন শেষে একটা স্বামী তাকে একটু শারীরিক মানসিকভাবে সুখ দিবে, জাস্ট এতটুকুই। কিন্তু এই যে নববধূ যে কথাটা বলছে, সে হচ্ছে চোর লাগলে চোর বাটপার ওদেরকে বিয়ে করবে, কেন বলছে? সে কষ্টে বলছে। একটা চোরকে যদি বিয়ে করে, একটা চোর চুরি করে কেন? তার ঘরে একটা জিনিসের শর্ট পড়লে নিজের পেট চালানোর জন্য চুরি করে। কিন্তু যারা নেশা করে তারা হচ্ছে শুধুমাত্র নেশার ক্ষেত্রে এই যে এরকম মানুষের বাড়ি থেকে চুরি করে নিজের ঘরের জিনিসপত্র বিক্রি করে। তো উনি যেটা বলছে কষ্টে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা মেয়ে যখন একটু কষ্ট, ওনার একটু না, একটা মেয়ে অনেক কষ্ট সহ্য করে একটা সংসারের থেকে। আচ্ছা যাই হোক, এখন আমার কথা হচ্ছে যারা নেশা করে আছেন অবশ্যই একটু ভিডিওটা ফলো করবেন। আপনার নেশার কারণে আপনার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার উপর রেগে আছে পুরো একটা এলাকা। তো আপনি নেশা করেন ভালো কথা, কিন্তু লিমিটের ভিতর করেন। আর একটা মানুষ চাইলে সহজে নেশা চাপতে পারে না, ওইভাবে আপনি চলাফেরা করেন যাতে আপনার সমাজে আপনার জন্য কোনো ক্ষতি না হয়। আবার এরকম কোনো একটা বানানো গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।